গত 6 মাসের অধিক সময় ধরে ফিলিস্তিনে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় 34,500-এর অধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ফিলিস্তিনের গাজার অর্ধেকের বেশি বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দখলদার ইসরায়েলের হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের 40 জন ফিলিস্তিনি মেধাবী নারী শিক্ষার্থীকে বিনা বেতনে পড়ার সুযোগ দেবে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে তাদের আবাসন সহ নানা ধরনের সুযোগ সুবিধাও দেওয়া হবে। ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের অনুরোধের পরিপ্রেক্ষিতে আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান এ ঘোষণা দিয়েছেন। উপাচার্যের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। গাজার অধিবাসীদের ওপর ইসরায়েলের সেনাবাহিনীর বর্বর ও নির্মম হামলা, গণহত্যা ও অমানবিক অত্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপাচার্য। বাংলাদেশি জনগণ ফিলিস্তিনি জনগণের প্রতি সবসময় সহানুভূতিশীল বলেও উল্লেখ করেন তিনি। সাক্ষাতে রাষ্ট্রদূত ও উপাচার্য পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এ সময় ফিলিস্তিনের রাষ্ট্রদূত আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে পড়তে আগ্রহী ফিলিস্তিনি শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার বিষয়ে উপাচার্যকে অনুরোধ করেন। রাষ্ট্রদূতের অনুরোধে সাড়া দিয়ে 40 জন শিক্ষার্থীকে বিনা বেতনে পড়ানোর আশ্বাস দেন উপাচার্য মাহবুবুর রহমান। মারিয়া মায়া, নবীন নিউজ, ঢাকা।